ঠিক আছে, আমি আগে টপিকের নামটা লিখে ফেলি, টপিক না কনসেপ্টের নাম। এখন আমরা শিখব জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা হচ্ছে আরেক ধরনের প্রোগ্রেশন যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করেছি হালকা পাতলা ওই ফার্স্ট ক্লাসে, যেখানে হচ্ছে আমাদের কমন রেশিওটা সেম থাকে, রাইট? প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। ওকে, তাহলে আমি আগে একটা এক্সাম্পল দিই তোমাকে। এমন একটা সিরিজ যেটা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করতেছে, এমন একটা সিরিজ আগে আমরা দেখি। আরও অনেকগুলো নাম্বার, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে এমন একটা সিরিজ যেই সিরিজটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করতেছে, রাইট? সো এটা হচ্ছে একটা জিপি। কারণ কি, আমরা আগের ক্লাসগুলোতে দেখাছিলাম যে একদম ফার্স্ট ক্লাসে যে জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রেশন যেখানে তোমার প্রসিডিং টার্মগুলা একটা বা টার্মসগুলোর যে কমন রেশিও সেটা সেম থাকে। মানে হচ্ছে তোমার প্রসিডিং যে টার্মগুলো থাকে সেগুলো একটা সার্টেইন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়, রাইট? কোনো একটা ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করে করে প্রসিডিং টার্মগুলো পাই। যেমন দেখো, 1 থেকে আমি 2তে যাচ্ছি, এখানে কি কি দিয়ে মাল্টিপ্লাই করতে হইতেছে আমার? 2 দিয়ে। আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে 2 থেকে আমি আমার প্রসিডিং টার্ম 4-এ যেতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি? 2 দিয়ে মাল্টিপ্লাই করে। পরে 4 থেকে 8-এ যাচ্ছি, এখানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এখান থেকে এখানে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সো সবগুলাই কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। কোনো একটা নাম্বারে যদি সিরিজটার মধ্যে এমন কোনো নাম্বার আসতো যেটা দেখা যাচ্ছে যে আমি প্রসিডিং টার্মে যাচ্ছি কিন্তু আমার 2 দিয়ে না, অন্য কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে ওইটা হচ্ছে জিপি হইতো না, ওইটা কোনো প্যাটার্নই হইতো না। কিন্তু এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা নাম্বার সেম মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা আমি বলতে পারবো এটা জিপি। ঠিক আছে, এখন জিপির জন্য আমরা যেই স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা শিখেছিলাম সেটা কি? সেটা হচ্ছে যে এমন একটা সিরিজ যেটার মধ্যে তোমার টার্মসগুলার কমন মানে রেশিওগুলো সেম থাকে, রাইট? প্রত্যেকটা কনজিকিউটিভ টার্মের রেশিও সেম থাকে, আর সেটাকে আমরা বলি কমন রেশিও। কমন রেশিওর ব্যাপারটা আমরা আবার একটু রিভাইজ করে ফেলি। যেমন ধরো, এটা হচ্ছে তোমার T1, এটা T2, এটা এটা T3, এটা T4, এটা T5, রাইট? মানে টার্মসের কথা বলতেছি আর কি। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম। তো এই টি দিয়ে আমরা টার্ম রিপ্রেজেন্ট করি। এখন আমি যদি তোমাকে বলি কমন রেশিও কি? দুইটা কনজিকিউটিভ টার্মের রেশিও। তো কনজিকিউটিভ টার্ম কি? যেটা পরপর আসে। সো 1-2 কনজিকিউটিভ টার্ম, 2-4 কনজিকিউটিভ টার্ম, 4-8 কনজিকিউটিভ টার্ম, 8-16 এরা কনজিকিউটিভ টার্ম, কারণ তারা পরপর আসতেছে, রাইট? এখন আমি যদি বলি দুইটা কনজিকিউটিভ টার্মের রেশিও বের করি, তখন দেখি কি আসে। আমি T1 আর T2 নিচ্ছি আগে। সো T2 অ্যান্ড দেন T1। ওকে, কি আসে? T2 হচ্ছে 2 আর T1 হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার কত আসে? 2। ওকে, এটা আমি রাখলাম। এখন আমি আরেকটা কনজিকিউটিভ টার্মের রেশিও বের করি। ধরো T3 আর T2, এই দুইটা কনজিকিউটিভ টার্মের রেশিও আমি বের করি, কি আসে? সো T3 ডিভাইডেড বাই T2, তাহলে আমার আসে কি? T3 কি? T3 হচ্ছে 4 আর T2 হচ্ছে 2, তাহলে আমার আসে হচ্ছে 2। তাহলে দেখো কমন রেশিও সেম হয়ে গেল। কমন রেশিও সেম মানে হচ্ছে তোমার এই সিরিজটা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করতেছে। ওকে, ক্লিয়ার? ওকে, সো দিস ইজ দ্য কমন রেশিও। এখন আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন অথবা এপিতে যে আমরা একটা জেনারেল টার্ম শিখেছিলাম nth টার্মের জন্য, জিওমেট্রিক প্রোগ্রেশনেও ওইরকম একটা nth টার্মের ইকুয়েশন আছে, আর ওইটা আমাদের শিখা লাগবে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলা নাম্বার 1। জিওমেট্রিক প্রোগ্রেশনে আমাদের 3টা ফর্মুলা আছে, 3টা ফর্মুলা আমাদের শিখতে হবে। আচ্ছা, তো হ্যাঁ, ফার্স্ট ফর্মুলা কি আমাদের? nth টার্মের ফর্মুলা।
ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে Tn ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার nth টার্মের ফর্মুলা। nth টার্ম অথবা জেনারেল টার্ম, মানে আমি এই ফর্মুলা ইউজ করে যে কোনো টার্মের যে কোনো টার্মটা বের করে ফেলতে পারবো। ধরো আমি থার্ড টার্মটা বের করতে চাই, তো আমি এখানে 3 বসায় দিব, আমি পেয়ে যাব যে ওই পার্টিকুলার সিরিজটাতে থার্ড টার্মে কোন নাম্বারটা আসতেছে, রাইট? তো এটাকে বলা হচ্ছে জেনারেল টার্ম অথবা nth টার্মের ফর্মুলা। সো nth টার্ম অথবা জেনারেল টার্ম, এই যে এ আর এন এগুলো দিয়ে কি ডিনোট করে ওগুলো লিখে ফেলি। এ দিয়ে ডিনোট করে আমরা সবাই জানি এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এরপরে হচ্ছে আর, আর দিয়ে ডিনোট করে হচ্ছে কমন রেশিও, কমন রেশিও। এরপর এন দিয়ে ডিনোট করে হচ্ছে তোমার টার্ম বা রিকোয়ার্ড টার্ম, যেটা তুমি যে টার্মটা খুঁজতে চাচ্ছ সেটা রিকোয়ার্ড টার্ম। যখন কোয়েশ্চেন সলভ করব তখন আমরা এই ফর্মুলা ইউজ করব, বাট আগে সবগুলো ফর্মুলা আমরা লিখে ফেলি। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা, এটা হচ্ছে সাম অফ দ্য টার্মস। আমাদের যেমন এপিতেও সাম অফ টার্মস ছিল, আমরা একটা ফর্মুলা ইউজ করে কিছু সার্টেন টার্মসকে অ্যাড করলে কি আসতো সেটা দেখেছিলাম। সিমিলারলি জিপিতেও আমাদের ওই ফর্মুলা আছে, যেখানে আমাদের কিছু পার্টিকুলার ধরো এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের সিরিজ। তো এই সবগুলো টার্মকে যদি আমি অ্যাড করে দেই তাহলে আমার অ্যান্সারটা কত আসবে সেটাই আমি বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। তাহলে চলো এটাও করে ফেলি। এস এন সাম অফ এন টার্মস, এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যান্ড আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে। এটাকে আমরা বলবো সাম অফ এন টার্মস। সাম অফ এন টার্মস, এখানে যদি আমি ধরো এন এর ভ্যালু যদি আমি 4 দেই, তার মানে হচ্ছে এই পার্টিকুলার সিরিজটার মধ্যে 4 টার্মস পর্যন্ত, ধরো এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে তোমার সিরিজ, আরও সামনে আরও অনেকগুলো নাম্বার আছে। আমি যদি এই ফর্মুলাটার মধ্যে 4 বসাই, তার মানে এ বি সি ডি, এই যে এই টার্ম পর্যন্ত এই ফর্মুলাটা ক্যাপচার করবে, আর তোমাকে দিবে হচ্ছে এই 4টা টার্মকে যদি তুমি অ্যাড করো তাহলে তোমার ভ্যালু কত আসবে, সেটা হবে তোমার এস এন এর ভ্যালু। ওকে, এটাই হচ্ছে বুঝায়। আর হ্যাঁ, তো এই ফর্মুলার এতটুকুই। এখানে হচ্ছে সেম জিনিসই ডিনোট করে, এ দিয়ে হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, আর দিয়ে হচ্ছে তোমার কমন রেশিও, আর এন দিয়ে হচ্ছে তোমার রিকোয়ার্ড টার্ম। ওকে, সো এটা ডান আমাদের। আর লাস্টে যে ফর্মুলাটা আছে সেটা ওই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা হচ্ছে সাম টু ইনফিনিটি। সাম টু ইনফিনিটির ফর্মুলা হচ্ছে এ ওয়ান মাইনাস আর, যেখানে তোমার আর এর রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় হবে আর ওয়ান থেকে ছোট হবে। ওকে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটাতে কি বলছে? দ্য ফিফথ টার্ম of a geometric progression is 1 and the common ratio is half. Find the eighth term, eighth term বের করতে বলছে, and an expression for the nth term. তাহলে nth টার্মের জন্য এক্সপ্রেশনটাও বের করতে বলছে। তাহলে আমি আগে কি কি ক্লু দিছে আমি সেগুলো লিখে ফেলি। দ্য ফিফথ টার্ম বলছে, তাহলে T5 দিয়ে দিছে আমাকে। T5 হচ্ছে কত? 1। ওকে, আর কি বলছে? কমন রেশিও দিয়ে দিছে, সো আর ইকুয়ালস টু 1/2, হাফ। আচ্ছা, তাহলে T5কে আমি ব্রেক করতে পারবো। T5 হচ্ছে আমি ওই nth টার্মের যেই ফর্মুলাটা আছে ওখানে আমি
T5 এর ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো। আমার Tn এর ফর্মুলাটা কি? Tn এর ফর্মুলা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে এখানে যদি আমি T5 এর ইকুয়েশনটা বের করতে চাই তাহলে কি হবে? a r n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 যদি আমি 5 দেই তাহলে 5 মাইনাস 1 4, তাহলে a r টু দি পাওয়ার 4। সো a r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। এটা হয়ে গেল তোমার ফিফথ টার্মের জন্য ইকুয়েশন। আচ্ছা, আমাকে কোয়েশনে ফিফথ টার্ম দিয়ে দিছে, ঠিক আছে? ফিফথ টার্ম দিয়ে দিছে 1। ওকে, আমি এটাই লিখলাম T5 ইকুয়ালস টু 1। T5 হচ্ছে আমার ফিফথ টার্ম। ফিফথ টার্মকে আমি লিখলাম ইকুয়ালস টু 1, এটা আমার কোয়েশনে বলে দিছে। এখন আমি উপরে কি শিখলাম? উপরে আমি দেখলাম না যে জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য আমাদের যে nth টার্মের ইকুয়েশনটা সেটা হচ্ছে এটা, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমার ফর্মুলা। মানে হচ্ছে আমি যদি n এর মধ্যে যে কোনো নাম্বার দেই, সেই নাম্বার টার্মটা আমি পেয়ে যাব Tn এর ভ্যালুতে, রাইট? তো এখানেই হচ্ছে আমি এই জিনিসটা করলাম যে Tn এর ইকুয়েশনটা লিখলাম আমি এখানে, এরপরে আমি এখানে n এর জায়গায় 5 দিয়ে দিলাম আমি ফিফথ টার্মটা পাওয়ার জন্য। এখানে যদি আমি 5 দেই, এর মানে হচ্ছে ফিফথ টার্মে আমি কত পাবো সেটা এখানে চলে আসবে। সো T5 চলে আসবে আমার। সো এখানে আমি n এর ভ্যালু 5 দিলাম, সো a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইট বিকেম a r টু দি পাওয়ার 4। এখন এই জিনিসটাই আমি এখানে লিখলাম T5 এর জায়গায়। T5 এর জায়গায় আমি লিখলাম a r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, যেটা আমার অলরেডি দেয়া ছিল, ফিফথ টার্মটা দেয়া ছিল আমার, এটাই লিখলাম। বুঝা গেল এবার? তাহলে এরপরে কি বলছে আমাকে? a r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, এটা আমি পেয়ে গেছি। আর আমাকে r এর ভ্যালু দেয়া আছে, তাহলে আমি এই r এর ভ্যালুটা এখানে প্লাগ ইন করে দিব। সো ইট বিকামস a ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি a এর ভ্যালুটা পেয়ে যাব। এখানে কি হবে তাহলে? a ইন্টু 1, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু the 4, it becomes 16, রাইট? সো 1, তাহলে তোমার a এর ভ্যালু হচ্ছে 16। এখন তোমাকে তো আর ফার্স্ট টার্ম বের করতে বলে নাই, তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য এইথ টার্ম। তাহলে এখন তুমি আবার এই সেম ইকুয়েশনটা ইউজ করবা। তাহলে হয়ে যাবে তোমার Tn ইকুয়ালস টু a r n মাইনাস 1। এখানে তুমি এবার বের করতে যাচ্ছ এইথ টার্ম, তাহলে T8 হবে a, আচ্ছা a তো আমি লিখে ফেলছি, মানে বের করে ফেলছি ভ্যালু, তাহলে আমি a এর জায়গায় 16 দিয়ে দেই। 16 ইন্টু r এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 1/2, আর n এবার কত হবে? n হবে এবার 8, কারণ কি আমি এইথ টার্ম বের করতে যাচ্ছি। ওকে, সো n এর ভ্যালু হবে 8 মাইনাস 1। এখন এই পুরো জিনিসটাকে তুমি সিম্পলিফাই করবা। 16 ইন্টু 8 মাইনাস 1 হচ্ছে 7, তাহলে 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 7, এরপরে ক্যালকুলেটর বসাই দিবা, যেটা অ্যান্সার আসবে সেটাই। সো তোমার অ্যান্সার আসবে হচ্ছে 1/8। ওকে, এটা হয়ে গেল তোমার T8 এর জন্য, এইথ টার্মের জন্য। কিন্তু তোমাকে কোয়েশ্চেন আরেকটা জিনিস চাচ্ছে তোমার থেকে, সেটা হচ্ছে এক্সপ্রেশন ফর দ্য nth টার্ম। তার মানে হচ্ছে nth টার্মের মধ্যে তোমার এই সিরিজটার জন্য nth টার্মের এক্সপ্রেশনটা তোমার দিতে হবে। সো এটা আমরা কিভাবে করি? Tn এর মধ্যে সব ভ্যালু প্লাগ ইন করে দেই, জাস্ট n ছাড়া। সো a r n টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। সো এখন a আর r এর ভ্যালু আমি বসাই দিব, খালি n এর ভ্যালুটা আমি বসাবো না। সো ইট বিকামস a এর ভ্যালু কত? 16, r এর ভ্যালু কত? হাফ, সো হাফ, এরপরে n মাইনাস 1। তুমি যদি এইভাবে রেখে দাও তাহলে এই অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নাই। দিস ইজ ওকে। কি বলছে আমাদেরকে? দ্য সেকেন্ড অ্যান্ড fifth terms in a geometric progression are 12 and 40.5 respectively. Find the first term বের করতে বলছে, তার মানে a বের করতে হবে, and the common ratio তার মানে r বের করতে হবে, hence write down an expression for the nth টার্মের জন্য আমাদের এক্সপ্রেশন লিখতে হবে। ওকে, সো যে ক্লুগুলা দিয়ে আছে সেগুলো আগে আমরা লিখে ফেলি। সেকেন্ড অ্যান্ড ফিফথ টার্ম, তাহলে T2 কত দেওয়া? T2 হচ্ছে 12 আর T5 হচ্ছে 40.5। ওকে, সো T2 হচ্ছে 12 অ্যান্ড T5 হচ্ছে আমার
40.5. ওকে, তাহলে T2 কে আমি কিভাবে লিখতে পারবো? এ আর 2 minus 1 equals to 1 আসে, তাহলে ওটা আমার আর লেখা লাগবে না। 12 আর T5 হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 equals to 40.5। কোন ফর্মুলা থেকে আমি পাচ্ছি এটা? টি Tn equals to এ আর টু দি পাওয়ার n minus 1। ওকে, এখন বলছে আমার এ আর আর এর ভ্যালু বের করতে হবে, তার মানে অবশ্যই আমি বুঝতে পারতেছি সাইমালটেনিয়াসলি সলভ করা লাগবে দুইটা ইকুয়েশনকে আমার। সো এটা হচ্ছে 1, ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। দুইটাকে সাইমালটেনিয়াসলি সলভ করবো। এক কাজ করি, এ কে সাবজেক্ট করে ফেলি, 12 ডিভাইডেড বাই আর, আর এখানেও আসে হচ্ছে এ ইকুয়ালস টু 40.5 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4, অ্যান্ড দেন এ ইকুয়ালস টু এ করবো, তাহলে আমার আসবে হচ্ছে 12 r and then 40.5 divided by r to the power 4, তাহলে এই আর এই আর ক্যান্সেল হয়ে গেলে তোমার r কিউব থাকবে এই সাইডে, and তাহলে তোমার ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে r কিউব equals to 40.5 divided by 12। এখন এটার উপরে তুমি কিউব করে দিবা, তাহলে r এর ভ্যালু আসবে হচ্ছে 40.5 divided by 12 cubic root, তাহলে আসতেছে হচ্ছে r equals to 3/2। ওকে, r equals to 3/2, আমি r এর ভ্যালু পেয়ে গেলাম, এখন a এর ভ্যালু আমি বের করে ফেলতে পারবো। সো a equals to 12 over r, 12 over r, তাহলে এখানে r এর জায়গায় আমি r এর ভ্যালুটা বসায় দিব 3/2, তাহলে আমার আসতেছে a এর ভ্যালু equals to 12 divided by 3/2, a equals to 8। তাহলে a এর ভ্যালু হচ্ছে 8 আর r এর ভ্যালু হচ্ছে 3/2। This is the answer. ওকে, আমাদের এই কোয়েশনও ডান। নেক্সট কোয়েশনে যাই আমরা। The first term of a geometric progression is 270 and the fourth term is 80. Find the common ratio. So এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। এখানে ফার্স্ট টার্ম বলে দিছে, তার মানে এর ভ্যালুই দিয়ে দিছে 270, আর ফোর্থ টার্ম দিয়ে দিছে, ফোর্থ টার্ম মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 80। এখন জাস্ট কমন রেশিও বের করতে বলছে, এর ভ্যালু অলরেডি দিয়ে দিছে, তার মানে এই ইকুয়েশনের ভিতরে আমি জাস্ট এর ভ্যালু 270 দিব, সলভ করব আর এর জন্য, আমার অ্যান্সার চলে আসবে। সো আর কিউব ইকুয়ালস টু 80 ডিভাইডেড বাই 270, আর এটার উপরে এখন কিউব বসায় দিব। So r cubic root 80 divided by 270, এটার ভ্যালু যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলি। কি বলছে? the first term of a geometric progression is 50 and the second term is minus 30. Find the fourth term. এটাও ইজি, ফার্স্ট টার্ম বলে দিছে 50 and the সেকেন্ড টার্ম মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 1, কারণ 2 minus 1 হচ্ছে n minus 1, এই n এর জায়গায় আমি যদি 2 দেই তাহলে 2 minus 1 equals to 1, তার মানে a r to the power 1, যেটা লেখা লাগে না, সো a r equals to minus 30। ওকে, আর ফোর্থ টার্ম বের করতে বলছে। ফোর্থ টার্ম বের করার জন্য আমার কি লাগবে? a r কিউব, রাইট? a r কিউব বের করতে হবে। সো r এর ভ্যালু বের করতে হবে আমার আগে, r এর ভ্যালু বের করে এরপর এটা বের করতে হবে। আচ্ছা, তো 50 আমি জানি a এর ভ্যালু, সো আমি এখানে 50 বসায় দিই, r equals to minus 30 divided by 50, তাহলে আসে হচ্ছে minus 3/5। এখন এই minus 3/5 আমি এই ইকুয়েশনে বসায় দিব, তাহলে আমার চলে আসবে হচ্ছে t কত? 4, t4, এটা আসবে, এর ভ্যালু হচ্ছে 50 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে minus 3/5 and কিউব। ওকে, এটা যদি আমরা করি, এটা করলে আমার আসবে হচ্ছে, ওকে, সো এই কোয়েশন আমাদের ডান। আমরা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের কোয়েশ্চেন অ্যান্সার করতেছিলাম নেক্সট আগের পেজগুলোতেও, এখানে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের কোয়েশ্চেন অ্যান্সার করতেছিলাম আমাদের পাস পেপার থেকে। এখন আমরা ওইটাই কন্টিনিউ করব, জিওমেট্রিক প্রোগ্রেশনের উপর আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার করবো, অ্যান্ড দেন দ্য চ্যাপ্টার ইজ ওভার। ওকে, তাহলে
এখানে কি বলছে চলো এই কোয়েশ্চেনটা দেখি the first three terms the first three terms of a geometric progression are eta eta আর এটা where y is not equal to minus half আচ্ছা given that the nth term of the progression is equal to 4 times the n plus 2 term find the possible values of y giving your answers in as fractions আচ্ছা তাহলে এখানে আমাকে যে এই জিনিসটা বলে দিছে এটা আমি আগে লিখে নেই যে এই স্টেটমেন্টটা আমাকে দিয়ে দিছে সেটা হচ্ছে যে the nth term of the progression is equal to 4 times the n plus 2th term ওকে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস সো আমি যদি এটাকে হাইলাইট করি nth term of the progression is equal to 4 times the n plus 2th term ওকে তাহলে এটা আমি একটু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হিসেবে লিখি nth টার্ম কি আমার জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য nth টার্ম কি nth টার্ম হচ্ছে a r n a r টু দি পাওয়ার n মাইনাস 1 তাই না এটা হচ্ছে আমার nth টার্ম এর কি বলছে of this progression is equal to 4 times the n plus 2th term তাহলে এটাই আমরা করে ফেলি equals to 4 times the n plus 2 term তাহলে হচ্ছে তোমার কি হবে এটা হচ্ছে আমার জেনারেল টার্ম আমি লিখে দিচ্ছি যেন আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমার জেনারেল টার্ম রাইট এখানে যদি আমি n প্লাস 2 দেই তার মানে t n প্লাস 2 তাহলে আমার ইকুয়েশনটা কি হবে a প্লাস n প্লাস 2 মাইনাস 1 এটা হবে তাহলে আমার n প্লাস 2 এর টার্ম কি হবে a r টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 তাহলে ফাইনালি আসবে আমার কাছে a r টু দি পাওয়ার n প্লাস 1 সো a r টু দি পাওয়ার n প্লাস 1 বুঝা গেল এটা এই যে n প্লাস 2 টার্মটা আমরা কিভাবে পাইলাম ওকে তাহলে 4 ইন্টু n প্লাস 2 এর টার্ম a r n প্লাস 1 এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে a আর a আমি ক্যান্সেল আউট করে দিতে পারবো a ওই সাইডে চলে গেলে তাহলে আমার কাছে ফাইনালি কি থাকে r n r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 4 r n প্লাস 1 ওকে এখান থেকে ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ y ওকে তাহলে আমার এখন y তো আমার ইকুয়েশনে নাই আমি দেখতে পাচ্ছি y ইকুয়েশনে নাই তার মানে এখান থেকে আমার r এর ভ্যালুটা বের করা লাগবে কমন রেশিও বের করা লাগবে এই যে টার্মগুলো দেওয়া আছে এখান থেকে তাহলে চলো কমন রেশিওটা বের করে ফেলি ইন টার্মস অফ y তাহলে আমাদের y হচ্ছে আমাদের ইকুয়েশনে এসে পড়বে সো আমার কমন রেশিও কি কমন রেশিও হচ্ছে যে কোনো কনজিকিউটিভ টার্মের রেশিও কমন রেশিও রাইট কমন রেশিও হচ্ছে দুইটা কনজিকিউটিভ টার্মের রেশিও সো আমি ফার্স্ট এই দুইটা টার্মকে রেশিও করি কি বলছে ফার্স্ট থ্রি টার্মস তাহলে আমার টি ওয়ান দেয়া আছে টি ওয়ান হচ্ছে কত 2y প্লাস 1 টি টু দেয়া আছে হচ্ছে 2y প্লাস 1 হোল স্কোয়ার আর টি থ্রি দেয়া আছে হচ্ছে 2y প্লাস 1 হোল কিউব ওকে তাহলে আমি কি বের করতে পারবো r কমন রেশিও r t2 t2 ডিভাইড বাই t1 করে এটা হচ্ছে রেশিও তাহলে কি আসবে আমার কাছে 3 ইন্টু 2y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই t1 কি 2y প্লাস 1 ওকে তাহলে আমি কি দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে সেম তাহলে আমি এটাকে কাটাকাটি করতে পারবো এটা ক্রস আউট হয়ে যাবে এখান থেকে একটা কেটে যাবে রাইট আচ্ছা এটা হচ্ছে কমন রেশিও মানে এটা শুধু দেখানোর জন্যই যে দুইটা হচ্ছে ইকুয়াল হচ্ছে তার মানে হচ্ছে কমন রেশিও আমরা চাইলে t2 t1 দিয়েও করতে পারবো t3 t2 দিয়েও করতে পারবো রেশিও করে যেটা ইচ্ছা সেটা আমরা করতে পারবো সমস্যা নাই 2y প্লাস 1 এটার উপরে আবার পাওয়ার আছে হচ্ছে n মাইনাস 1 ইকুয়ালস টু 4 আর এখানেও আমার r এর ভ্যালু বসাইতে হবে 3
আচ্ছা, আর এর ভ্যালু এখন আমরা এখানে না বসায় আগে আমরা এটাকে সিম্পলিফাই করব, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। আর এখনই আমরা প্লাগ ইন করবো না, আগে আমরা এটাকে সিম্পলিফাই করে নিব। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো এটা ইনডাইসিসের রুলস, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার মানে কি? এটার মানে হচ্ছে আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর, তাই না? ডিভিশন হচ্ছে আর তাদের পাওয়ারটা সেম। ওকে, তাহলে আমরা কি করতে পারবো? তাদের পাওয়ার দুটাকে সাবট্রাক্ট করে দিতে পারবো। এখানে আর এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে আর এর পাওয়ার হচ্ছে n। সো যদি এটাকে আমি এভাবে লিখতে চাই, একটা আর এ এক্সপ্রেস করতে চাই, তাহলে আমি লিখতে পারবো n মানে টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আর এখানে আমি কি লিখতে পারবো? 4 আর n আছে, আর এখানে হচ্ছে প্লাস 1, প্লাস থাকা মানে কি বেস সেম থাকবে আর মাল্টিপ্লিকেশন ফর্মে থাকবে। সো আর টু দি পাওয়ার n ইন্টু আর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারবো? আমি যদি এই দুটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমার কাছে কি থাকবে? আর টু দি পাওয়ার n আর ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু আর। তাহলে আর টু দি পাওয়ার n আর আর টু দি পাওয়ার n ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমার কাছে থাকবে হচ্ছে, জায়গা নেই এখানে, আমি কাজ করি এটাকে সাইড করে দিই। 1 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4, আর আর এর ভ্যালু আসতেছে তোমার কাছে কি? প্লাস মাইনাস 1 বাই 2, রাইট? তাহলে এখন তুমি আর এর ভ্যালুকে সাবস্টিটিউট করো। আর এর ভ্যালু হচ্ছে তোমার এই যে 3 ইন্টু 2y প্লাস 1। তোমার কাছে আর এর ভ্যালু তাহলে এখন চলে আসবে 3 2y প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই 2। তার মানে একবার হবে 3, আচ্ছা আমি একবার এক্সপ্যান্ড করে ফেলি, 3 টু যা 6y প্লাস 3 ইকুয়ালস টু একবার হবে হাফ, আরেকবার হবে মাইনাস হাফ, 6y প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস হাফ। ওকে, আচ্ছা আমার আবার এটাকে উপরে নিতে হবে। আচ্ছা এইভাবেই করে ফেলি। y এর এখানে ভ্যালু আসবে হাফ, আমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিচ্ছি, হাফ মাইনাস 3 ডিভাইডেড বাই 6, তোমার আসতেছে 5 মাইনাস 5 বাই 12, মাইনাস 5 বাই 12। আর এখানে হচ্ছে তোমার কি হবে? মাইনাস 1 বাই 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 6, তোমার আসতেছে মাইনাস 7 ওভার y ইকুয়ালস টু মাইনাস 7 ওভার 12। ওকে, তাহলে কি বলছিল তোমাকে কোয়েশ্চেনে? ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ প্লুরাল অফ y গিভিং ইউর অ্যান্সার্স অ্যাজ ফ্র্যাকশনস। তাহলে আমরা এটাই করে ফেলছি, ফ্র্যাকশনে অ্যান্সার দেওয়া আছে, দুইটা ভ্যালু আসছে মানে মাল্টিপল ভ্যালুজ আসছে। এই কোয়েশ্চেনটা কমপ্লিটেড। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এই দুইটা ভ্যালু। ওকে, বুঝা গেল? কি বলছে? The seventh and the ninth terms of a geometric progression are 27 and 243 respectively. Given that the geometric progression has a positive common ratio, find this common ratio. তো common ratio বের করতে বলছে। তাহলে কি দেয়া আছে? T9 দেয়া আছে আর T7 দেয়া আছে। সো আমি T9 ডিভাইড বাই T7 করতে পারবো, আমার রেশিও চলে আসবে। ওকে, তাহলে আমি T9 এর ইকুয়েশনটা লিখে ফেলি। এ আর n মাইনাস 1, এখানে n হচ্ছে তোমার 9, তাহলে 9 মাইনাস 1 তোমার হয়ে যাবে 8, এ আর টু দি পাওয়ার 8। আর T7 কি হবে? T7 হয়ে যাবে এ আর 7 মাইনাস 1 6। তো এটাই করব যে আমি T9 কে ধরো এ আর টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 6, এটা যদি করি তাহলে এটা টার্ম কি ছিল? নাইনথ টার্ম ছিল তোমার 243 আর সেভেন্থ টার্ম ছিল তোমার 27। এখন এটা যদি আমি সলভ করি, দেখো এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে, সো এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা থাকবে 2, তাহলে আর স্কোয়ার থাকবে। এখন এটার উপরে যদি তুমি রুট বসায় দাও,
দুই সাইডে, তাহলে এই রুট এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে হচ্ছে তোমার আর এর ভ্যালু আসবে 243 ডিভাইডেড বাই 27, তোমার কাছে আসবে 3। ওকে, সো আর এর ভ্যালু হচ্ছে 3। আর এই জন্য এখানে বলে দিছে যে জিওমেট্রিক প্রোগ্রেশন হ্যাজ আ পজিটিভ কমন রেশিও। পজিটিভ কমন রেশিও বলার রিজন কি? কারণ আমরা যে রুট করতেছি তাহলে তো আমাদের প্লাস মাইনাস 3 আসার কথা, বাট আমাদের নেগেটিভটাকে ইগনোর করতে হবে কারণ আমাদেরকে বলে দিছে পজিটিভ কমন রেশিও, সো 3 হবে পজিটিভ 3। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 ডান। 2 কি বলছে? দ্য 30th টার্ম বের করতে বলছে, গিভিং ইউর অ্যান্সার অ্যাজ এ পাওয়ার অফ 3। ওকে, তাহলে 30th টার্ম বের করার জন্য কি করতে হবে? এন এর ভ্যালু আমার 30 দিতে হবে, সো টি 30 হবে হচ্ছে এ আর টু দি পাওয়ার 30 মাইনাস 1, তাহলে আসতেছে হচ্ছে এ আর 29। এখন আর এর ভ্যালু তো আমার কাছে আছে, সমস্যা নাই, কিন্তু এ এর ভ্যালু নাই। এখন এ এর ভ্যালুটা আমার বের করতে হবে। তো এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারবো? আমাকে দুইটা টার্ম দেওয়া আছে, সো আই ক্যান রাইট এ আর টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 243, অ্যান্ড দিস ইজ দ্য 9th টার্ম, রাইট? এখন আমি এখানে আর এর ভ্যালু দিয়ে দিব। আর এর ভ্যালু দিলে আসে হচ্ছে এ ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 243, আর এখান থেকে আমি এ এর ভ্যালু বের করে ফেলতে পারবো। লেটস সি, 243 divided by 3 to the power 8, and that is 1 by 27. 1 by 27. এখান থেকে আমি কি লিখতে পারবো? a r 20 to the power 29, এখান থেকে t to t3 30th টার্ম, a এর ভ্যালু হচ্ছে 1 by 27 ইন্টু r এর ভ্যালু হচ্ছে 3, so 3 to the power 29। আর এখানে কি বলছে? অ্যাজ এ পাওয়ার অফ 3, তাহলে আমি এক কাজ করি, 27কে অ্যাজ এ পাওয়ার অফ 3 এক্সপ্রেস করি। আমার আসবে 3 টু দি পাওয়ার 3 3 যা 9, 9 3 যা 27, তাহলে আমার আসবে এখানে কিউব, 3 কিউব হচ্ছে 27, রাইট? ইন্টু 3 টু দি পাওয়ার 29, তাহলে এই 3 টু দি পাওয়ার মানে 3 কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখান থেকে 3 কমে যাবে, 29 মাইনাস 3 হচ্ছে 26। তাহলে তোমার t3 এর ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার 26। বুঝা গেল? তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা a geometric progression for which the common ratio is positive has a second term of 18 and a fourth term of 8. Find the first term and the common ratio of the progression. আচ্ছা, তাহলে আমি আগে ক্লুগুলো লিখে ফেলি। কি বলছে আমাকে? A geometric progression for which the common ratio is positive has a second term আছে, so t2 হচ্ছে 18, আর fourth term of 8, তাহলে t4 হচ্ছে 8। ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম। আচ্ছা, আমি দুইটার ইকুয়েশন লিখে ফেলি আগে। এ আর সেকেন্ড টার্ম বলছে, তার মানে 2 মাইনাস 1 1ই থেকে যাবে, সো আই ক্যান জাস্ট রাইট এ আর ইকুয়ালস টু 8, অ্যান্ড দেন t4 হবে এ আর টু দি পাওয়ার 3 বাই এ আর কিউব। ওকে, সো এ আর কিউব ইকুয়ালস টু 8। এখন এখান থেকে আমি দুইটাকে ডিভাইড করে দিতে পারি। আই ক্যান রাইট এ আর কিউব ডিভাইডেড বাই এ আর equals to 8 divided by 18, এখানে a আর a ক্যান্সেল আউট হয়ে যাবে, r ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে এসে পড়বে স্কোয়ার। সো আমার কাছে কি থাকতেছে? r স্কোয়ার ইকুয়ালস টু তোমার থাকবে 8 and 18, কমন রেশিও বের হয়ে যাবে, তোমার কাছে আসবে 2/3, r ইকুয়ালস টু 2/3। আর এখানেও আমাদের নেগেটিভকে ইগনোর করতে হবে কারণ আমাদেরকে বলে দিয়েছে দ্য কমন রেশিও ইজ পজিটিভ। ওকে, এখন কি বলছে? দ্য ফার্স্ট টার্ম আর কমন রেশিও তো বের করে ফেললাম, এখন ফার্স্ট টার্ম বের করতে হবে। সো আই ক্যান জাস্ট ইউজ দিস ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা আমি ইউজ করতে পারবো আর এর ভ্যালু বের করে ফেলতে পারবো। a ইন্টু 2/3 ইজ 18, তাহলে a এর ভ্যালু হচ্ছে তোমার 3 ইন্টু 18 হচ্ছে 54, আর 54 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি আমার কত আসে? 2 2 যা 4, 27, তাহলে এর ভ্যালু আসতেছে 27। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 ডান। দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, এবার এরপর হচ্ছে তোমাকে সাম টু ইনফিনিটি বের করতে বলছে। সাম টু ইনফিনিটি
ফর্মুলা আমরা জানি, সাম টু ইনফিনিটির ফর্মুলা হচ্ছে a 1 মাইনাস r, তাই না? a বাই 1 মাইনাস r, দিস ইজ দ্য ফর্মুলা। এই ভ্যালুগুলা বসাবো, আমাদের ভ্যালু সবকিছু দেয়া আছে। a এর ভ্যালু হচ্ছে 27 আর r এর ভ্যালু হচ্ছে 2/3। এই ভ্যালুগুলো সবগুলা বসায় এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করব, আমাদের অ্যান্সার চলে আসবে 27 ডিভাইডেড বাই 1 মাইনাস 2/3, দ্যাট ইজ 81। Okay, 81 is the answer for question number 2. Let's move on to the next question. The second term, আমরা শুরু করি। The second term of a geometric progression is 3 and the sum to infinity is 12. Find the first term of the progression. Okay, তাহলে আমাকে বলে দিয়েছে সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে t2 ইকুয়ালস টু 3, আর আমার ইকুয়েশন কি হবে তাহলে এ আর ইকুয়ালস টু 3, n মাইনাস 1 হবে, তাহলে 2 মাইনাস 1 1 হয়ে যাবে, সো এ আর ইকুয়ালস টু 3। আর সাম টু ইনফিনিটি, সাম টু ইনফিনিটি দিয়ে দিছে তোমাকে a 1 মাইনাস r অ্যান্ড সাম টু ইনফিনিটি দিয়ে দিছে 12, সো a 1 মাইনাস r ইকুয়ালস টু 12। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এ কে সাবজেক্ট করে ফেলি। এ কে সাবজেক্ট করলে আমার আসবে 3 ডিভাইডেড বাই আর, আর এখানে আসবে এ ইকুয়ালস টু 12 মাইনাস 12r। আমি জাস্ট এই 12 এর সাথে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করে দিলাম এটাকে এই সাইডে নেওয়ার পর। ওকে, তাহলে আমি এখন এ ইকুয়ালস টু এ করতে পারবো, তাহলে আমার আসে হচ্ছে 3 ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 12 মাইনাস 12r, অ্যান্ড দেন এই আরটাকে ওই সাইডে নিয়ে গেলে আসবে 3 ইকুয়ালস টু 12r মাইনাস 12r স্কোয়ার। এখন আর স্কোয়ার স্কোয়ার যে টার্মে থাকে সেটাকে আমি পজিটিভ বানায় ফেলবো, সো ইট বিকামস 12r স্কোয়ার মাইনাস 12r অ্যান্ড দেন প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন এটার জন্য আমি আর এর ভ্যালু বের করব। ওকে, লেটস ফাইন্ড আউট দ্য কমন রেশিও। আচ্ছা, এটা তো হচ্ছে আমি 3 দিয়ে ডিভাইড করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমার আসবে 4r প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, এখন আমি তাড়াতাড়ি করে ফেলি ক্যালকুলেটর দিয়ে, যদিও আমরা ক্যালকুলেটর দিয়ে করবো না, আমাদের এক্সামে উই হ্যাভ টু শো দ্য স্টেপস। ওকে, আমি এখানে যেহেতু অত ইম্পর্টেন্ট না, তুমি অলরেডি করে ফেলছো, আমি তাড়াতাড়ি করে ক্যালকুলেটরে করে ফেলি। 4 মাইনাস 4 অ্যান্ড 1, আর এর একটা ভ্যালু আসে হচ্ছে 1/2, আর এর একটাই ভ্যালু আসে। ওকে ফাইন, সো আর এর একটাই ভ্যালু আসতেছে, আর ইকুয়ালস টু 1/2। এখন আমাদের ফার্স্ট টার্ম বের করতে হবে, সো দিস ইজ ইজি। a ইকুয়ালস টু 12 মাইনাস 12r, তাহলে 12 মাইনাস 12 ইন্টু 1/2, তাহলে আসে কি 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে 12 ডিভাইড বাই 2 6 হয়ে যাবে, তাহলে তোমার আসবে 12 মাইনাস 6 which is 6, সো এর ভ্যালু আসবে 6। এখন লেটস ডু নাম্বার 2। কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ দিস অ্যারিথমেটিক progression. An arithmetic progression has the same first and second terms as the geometric progression. আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম তো আমি বের করে ফেলছি 6, তাহলে আমি সেকেন্ড টার্মটাও বের করে ফেলি। সেকেন্ড টার্ম, আচ্ছা দিস ওয়াজ নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। আমি একটু অ্যারেঞ্জ করে এটাকে। ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস। আচ্ছা, আর আমাকে বলে দিচ্ছে যে সেম ফার্স্ট আর সেম সেকেন্ড টার্ম আছে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাহলে আমি এই ইকুয়েশন মানে ফার্স্ট জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে তো আমি জানি যে আমার ফার্স্ট টার্ম হচ্ছে 6, তাহলে আমি সেকেন্ড টার্মটাও বের করে ফেলতে পারবো। সেকেন্ড টার্ম তো দেয়াই আছে, সরি, সেকেন্ড টার্ম তো দেয়াই আছে, উইচ ইজ 3, তাহলে t2 দেয়া আছে উইচ ইজ 3। আচ্ছা, এখন আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আবার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এই r টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না, আমার জেনারেল টার্ম হয় a প্লাস n মাইনাস 1 d ইকুয়ালস টু 3, রাইট? তাহলে এখানে হচ্ছে সেকেন্ড টার্ম আছে, তাহলে সেকেন্ড টার্ম হইলে এখানে শুধু d হবে,
n minus 1, n এর জায়গায় যদি তুমি 2 দিয়ে দাও, 2 minus 1 is 1, so 1 into d is only d. So let's just erase it and write d only. a plus d equals to 3. আর হচ্ছে a এর ভ্যালু আমি জানি 6 plus d equals to 3, তাহলে d এর ভ্যালু হয়ে যাবে কি, d এর ভ্যালু হবে 3 minus 6 which is minus 3. Okay, এখন বলছে find the first 20 terms of this arithmetic progression. তাহলে sum of 20 terms কি হবে, আমার ফর্মুলা হচ্ছে n by 2 bracket 2a plus n minus 1 into d, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এখানে আমি 20 দিয়ে রাখছি, তাহলে 20 দিলে কিন্তু আমি n minus 2 দিতে পারবো না, আমার এখানে n ই দিতে হবে। সো দিস ইজ সাম অফ n টার্মস। এখন আমি যখন এখানে s20 দিব, তখন হচ্ছে আমি এখানে ভ্যালুগুলো বসাই দিব। 20 divided by 2, 20 divided by 2, 2 into a এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে 6, রাইট? 6, এর ভ্যালু হচ্ছে 6, দেন প্লাস n minus 1, n এর ভ্যালু হচ্ছে 20, so 20 minus 1 that is 19, 19 into d এর ভ্যালু আমি বের করে ফেলছি which is minus 3. এখন এটাকে পুরোটাকে ক্যালকুলেট করার পরে যেটা আসবে সেটাই অ্যান্সার। So let's just check it, 20 divided by 2. Okay, 450 is the answer. Good.